সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 কাপে 3 ভাগের 1 ভাগ, তেঁতুলের কাঠ 2 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল 1 টেবিল চামচ, বাঁশের কাঠি 12-13টি। উপকরণ দেখে নিলাম, এখন দেখব বিফ রেশমি কাবাব কিভাবে তৈরি করছে মেহেরুন। বিফ রেশমি কাবাব তৈরির জন্য এখানে আমি 400 গ্রাম মতো বোনলেস বিফ নিয়েছি, মানে হাড় ছাড়া। এইভাবে চিকন লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে চিকন চিকন করে লম্বা করে কেটে নেবেন। এটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এটা একটু মুছে নিতে হবে। এইভাবে চেপে মুছে নেবেন, কাপড়টা যেন পরিষ্কার থাকে। এখন এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, তেঁতুলের কাঠ, এখানে তেঁতুল ভিজিয়ে রেখেছি। ঠিক এইভাবে একটু নরম করে নেবেন। তারপরে ঘন কাঠটা নিয়ে নেবেন 2 টেবিল চামচ মতো। ঠিক হাত দিয়ে এইভাবে চেপে নেবেন, খালি ঘন কাঠ বের হবে, টকটক হবে। হ্যাঁ হ্যাঁ। কাজু বাদাম বাটা 1 কাপে 3 ভাগের 1 ভাগ এখানে আছে, মাপায় আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে কাজু বাদামটা ভিজিয়ে রেখে খোসা ফেলে বেটে না, নিচ্ছ? এমনি কাঁচা যেটা কাজু বাদাম পাওয়া যায় মার্কেটে, ওটা একটু পানি দিয়ে বেটে নিলেই হবে। কাবাবের মশলা এখানে 1 চা চামচ মাপায় আছে, আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, রেশমি কাবাব সাদা একটু থাকবে, এর জন্য এখানে আমি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। একটু ঝাল খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে লবণ দিব, এটা পরিমাণ মতো। এখানে আমি 1 চা চামচ মতো লবণ দিচ্ছি। চিনি 2 চা চামচ মতো দিয়ে দিলাম। সয়াবিন তেল 1 টেবিল চামচ, এখানে তেল বেশি লাগছে না। এখন এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বাঁশের কাঠি পানিতে ভিজানো আছে, কমপক্ষে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এখন একটা একটা করে আমি গেঁথে নিব। আচ্ছা, এই যে পানির মধ্যে কাঠি ভিজিয়ে রেখেছো কেন? এটা হলো যে যখন আমরা এটা ফ্রাই করব, আগুন তেলের সাথে আগুনের সাথে মিশে যাতে এটা ধরে না যায়। সব মাংস কাঠিতে গাঁথা হয়ে গেছে, এখন কি করব? এখন প্রেসার কুকারে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রেসার কুকারে যে এরকম একটা স্টিমার থাকে, এটা ভিতরে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পানি। মানে পানিটা ছাঁকনির উপর উঠবে না? না। এখন এই কাঠিগুলো সব দিয়ে দিব। স্টিমে এটা হবে? হ্যাঁ। এটা কতটা সময় লাগবে? এটা হলো 5টা সিটি দেয় প্রেসার কুকারে, আর না হলে 10 মিনিট রাখলেই হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে মাংস, এখন এটা আমরা ভাজবো। প্রেসার কুকার থেকে এইভাবে বার করে নিতে হবে। প্রথমে ফ্রাই প্যানে দিব, সামান্য তেল দিয়ে একটু সেঁকে নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, অল্প তেল দিয়ে গ্রিল করার মতো একটু গ্রিল করে নিলেই হবে। এইভাবে প্রেসার কুকার থেকে কাঠিগুলো বের করে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যে মাংসের যে ঝোলটা আছে, একটু ঘন করে নিয়ে এইভাবে একটু দিয়ে দিবেন। হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এইভাবে সব তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল বিফ রেশমি কাবাব। আপনাদের বাসায় তৈরি করার সুবিধার্থে রেসিপিটা আরেকবার দেখানো হচ্ছে। মাংস পাতলা, চিকন ও লম্বা করে কেটে ধুয়ে পানি মুছে নিন। কাঠি ছাড়া বাকি সব উপকরণ একসাথে মাখিয়ে কাঠিতে গেঁথে নিন। প্রেসার কুকারে 1 কাপ পানিতে মাংস সহ কাঠি দিয়ে ঢেকে চুলায় দিন। 5টি সিটি দিলে নামিয়ে নিন। ফ্রাই প্যানে সামান্য তেল মাখিয়ে মাংস গাঁথা কাঠিগুলো সেঁকে নিন। মাংসের সিদ্ধ পানি ঘন করে কাবাবে মাখিয়ে পরিবেশন ডিশে সুন্দরভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু বিফ রেশমি কাবাব।